মাত্র 25 বছর বয়সে কেউ যদি একটা দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে পাবো সেই ব্যক্তির জনপ্রিয়তা কতটা। একজন যুবক প্রধানমন্ত্রীকে দেশ চালাতে দেখলে নিশ্চয়ই অবাক হবেন, তাই না? না, আমি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি না, আমি বলছি আমার নিজেরই কথা। আমি সেই জনপ্রিয় ব্যক্তি যে এত কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছি। তবে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইটা একজন বুড়োর চশমা ছাড়া শুয়ে ছুটো ঢুকানোর যে সংগ্রাম, সেই সংগ্রামের মতো ব্যাপক ছিল। আমার এই সংগ্রামে পাবলিক টয়লেটের সামনে বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা শেষের মানুষটির উচ্চচাপ চেপে রাখার কঠোর সংগ্রামের থেকেও কঠোরতর ছিল। পরিষ্কার মনে আছে, যখন আমি প্রথম ভাষণ দিতে স্টেজে উঠি তখন কাপা কাপা গলায় ভাষণ দিচ্ছিলাম। হবু প্রধানমন্ত্রীর এই অবস্থা দেখে ভিড়ের মধ্য থেকে কেউ জিজ্ঞেস করেছিল, এত ভয় পেলে প্রধানমন্ত্রী হব কিভাবে? আমি তখন সাফ উত্তর দিয়েছিলাম, এটা ভয় নয়, এটা হলো অকালে গার্লফ্রেন্ড হারানো, মাঝরাতে কান্না করা পাবলিকদের দুঃখ। তাদের দুঃখকেই আমার কথা কাঁপছে। আমার এই কথা শুনে গোটা মাঠ 45 সেকেন্ড চালিয়ে দিয়েছিল, এক একজন 45 বার করে। সে যাই হোক, বুথে নির্বাচিত হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি। আপনাদের নিকট প্রধানমন্ত্রী হওয়ার একটি সিক্রেট টিপস শেয়ার করি। আমার টার্গেট ছিল যুবক যুবতীগুলো, কিভাবে তাদের নজরে আসবো আমি, সেটাই ছিল আমার টার্গেট। আর আজ তাদের দেওয়া বুথেই আমি মন্ত্রী। আর আজ 5 বছর হয়ে গেছে আমার বুথে দাঁড়াচ্ছি, একটি স্টেজে ভাষণ দিচ্ছি। বাড়ি থেকে মুখস্থ করে নিয়ে এসেছি ভাষণটা, সেটা এবার আপনাদের জানিয়ে দেই। আমার প্রিয় বাবু সোনামু নাটুনারা, এবার যদি আমি বুথে জিতি তাহলে সারা রাত ইন্টারনেট ফ্রি। এবার আমাকে বুট দিলে ভালো ভালো বাইক পাওয়া যাবে, কুড়কুড়ে কেনার টাকা। আমি বুটে জিতলে স্বজনের ডাটা ছাঁটাই করে দেব। রেশনে চাল আটা নয়, এবার থেকে রেশনে দেওয়া হবে মোমো, চাউমিন, বেগুনি, এইসব। প্রেমপিরিতে যেন গটলা না হয়, সেই জন্য প্রেমপিরিতি করার জন্য লাভ কার্ড নামে একটা আলাদা স্কিম লঞ্চ করা হবে। যে সমস্ত কাপড়গুলো একসাথে কাটাতে পারবে প্রতি বছর তাদের বাইরে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করবে সরকার। দেশের যে সমস্ত সিঙ্গেল ছেলে মেয়ে খুঁজছে অথবা যে সমস্ত সিঙ্গেল মেয়ে ভালো ছেলে খুঁজছে তাদের সুবিধার্থে কর্মসন্ধান সেন্টারের আদলে তৈরি হবে জীবন সাথী সেন্টার। এই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য একটি কমিশন থাকবে। এই কমিশন প্রতি মাসে ভালো ভালো মেয়ে ছেলেদের গ্রেজেট প্রকাশ করবে। কলেজের ছাত্রছাত্রীদের জন্য নিজের পছন্দ মতো স্কুটি ও বাইক ফ্রি। সপ্তাহে 2 দিন স্কুল কলেজ বন্ধ থাকবে। এই 2 দিন স্টুডেন্টদের সিনেমা দেখতে নিয়ে যাওয়া হবে। আমার ভাষণ শেষ হলো না, মঞ্চের ছাদ থেকে প্লাস্টিক ছিঁড়ে 1 বালতি 1 গ্লাস জল আমার উপর পড়ে গেল। ঘুম ভেঙে উঠতে দেখি মা জল ঢেলে দিয়েছে আমার উপর, আর গোটা বিছানা জলে জ্বলানো না। দ্বিতীয়বারের জন্য আমার প্রধানমন্ত্রী হওয়াটাই অপূর্ণ রয়ে গেল। এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল, আনিকা আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর তার বউয়ের, হ্যাঁ তুমি সজীব না? লোকটি বলল, না আমাকে চিনতে পারলা না তুমি? আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম। তখন তার বউ বলল, রাফিন তো, কি খবর তোমার? বিয়ে টিয়ে করছো? তুমি তো বিয়ের পাগল ছিলা। লোকটা চমকে গেল আর বলল, কি যে বলো আনিকা, রাফিন হতে যাব কেন? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নাই? তখন তার বউ বলল, আগে বললেই পারতে, তুমি নাহিত তো, তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি। তারপর লোকটি তার বউকে আবারও পরীক্ষা করার জন্য বলল, আমি নেশাখোর সেই ছেলেটা, সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না। এবার বলো চিনতে পারছো কিনা? তখন তার বউ বলল, আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। তারপর লোকটা বলল, খুব কষ্ট পেলাম আনিকা, তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম, কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। তখন তার বউ বলল, মনে পড়েছে আসিফ, তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার, বিয়ে করছো? লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। তখন বলল, হ্যাঁ করেছি বিয়ে, কিন্তু আমি আসিফ না, তোমার হতবাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না, অফিস থেকে বাড়ির দূরত্ব। লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টো জাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন? এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আরো মজার হবে। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্ট করবেন দ্বিতীয় পার্টের জন্য। ধন্যবাদ। বল্টুর স্যার তাদেরকে বলল, তোমরা সবাই কালকে বাড়ির 3 জন লোকের কাছ থেকে 3টা বিদেশি ফলের নাম শুনে খাতায় লিখে আনবা। বল্টু বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলো,
বাবা একটা ফলের নাম বলো তো। বাবা বললেন, তোর এইসব আজাইরা পেঁচাল শোনার সময় নাই। বল্টু এটা লিখে নিল। তারপর বল্টু তার দাদুকে বলল, দাদু বিদেশি একটা ফলের নাম বলো তো। দাদু বললেন, তুই একটা পাগল। বল্টু তাও লিখে নিল। এরপরে বল্টু তার ভাইয়ের কাছে গেল, গিয়ে বলল, ভাইয়া একটা ফলের নাম বলো তো। তার ভাইয়া বলল, তোর কথা শোনার সময় নাই, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। বল্টু এটাও লিখে নিল। পরের দিন বল্টু গেল স্কুলে। বল্টুর স্যার বলল, বল্টু তুমি বাড়ি থেকে যে 3টা ফলের নাম লিখে আনছো সেগুলো বলো। বল্টু বলল, তোর এইসব আজাইরা পেঁচাল শোনার সময় নাই। স্যার রেগে গিয়ে বললেন, কি তুই আমাকে চিনিস? বল্টু বলল, তুই একটা পাগল। স্যার বললেন, কি? চল তোরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। তখন বল্টু বলল, তোর কথা শোনার সময় নাই, আমার এখন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে।